বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে অনেকের কাছে বলতে শুনি বিরিয়ানি রান্না করার সময় তাদের রাইসটা অনেক সময় দলা পেকে যায়, ঝরঝরে হয় না, কিংবা মশলার অতিরিক্ত তারতম্যের জন্য বিরিয়ানি রান্না করার পরে সুন্দর একটা স্মেল বের হলেও খাওয়ার সময় গলার মধ্যে একটা ঝাঁঝালো ভাব তৈরি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়াদিফাই বাই নাইমানিপুতে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার চিকেন বিরিয়ানি। এই সকল সমস্যার সমাধান সহ আজকে আমি আপনাদের চিকেন বিরিয়ানি রেসিপিটি করে দেখাবো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। চলুন তাহলে পুরো পদ্ধতিটি শুরু করা যাক। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 2 কেজি মুরগির মাংস মিডিয়াম সাইজ করে টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ব্রয়লার মুরগিটি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো মুরগি এখানে ব্যবহার করতে পারেন। অনেকের ব্রয়লার মুরগি দিয়ে অনেক সময় একটা ব্যাড স্মেল পেয়ে থাকেন, সেই ব্যাড স্মেলটা দূর করার জন্য আমি এখানে কিছুটা ভিনেগার মুরগির মাংসের মধ্যে মেখে কিছুক্ষণ রেখে দিব। প্রায় 10 মিনিট রাখার পরে আমি এই মাংসটা আবারও ভালোভাবে পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিব, যেন এর মধ্যে কোনো ভিনেগারের গন্ধটা না থাকে এবং মাংসের যে ব্যাড স্মেল সেটাও দূর হয়ে যায়। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা একদম ফ্রেশ দেখা যাচ্ছে। এখন এই মাংসটাকে আমি সম্পূর্ণ ঘরোয়া কিছু মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিব। এখানে আমি নিয়েছি 4টা দারুচিনি, 5টা সাদা এলাচ, এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি, একটা কালো এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি, স্টার এনিসের 4 ভাগের 1 ভাগ, 5টা লং এবং একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। আরও নিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। রসুন বাটার পরিমাণ আদা বাটারটা এখানে একটু বেশি দিবেন। হাফ কাপ টক দইটা অবশ্যই আপনারা দিবেন। 2 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কালো গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 2 চা চামচ বিরিয়ানির মশলা। আর নিয়েছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি আরও নিচ্ছি সরিষার তেল এবং সয়া সস। সরিষার তেল দিয়ে বিরিয়ানির মাংস যদি আপনি ম্যারিনেট করে রাখেন তখন সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আমি সবসময় চেষ্টা করি যখনই বিরিয়ানি রান্না করি তখন সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখতে। এখন সবগুলো উপকরণ আমি মাংসের মধ্যে দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি সরিষার তেল না থাকে তাহলে না দিলেও হবে। সবগুলো উপকরণ আমি মাংসের মধ্যে দিয়ে সুন্দর করে মাংসটা মেখে আমি রেস্টে রেখে দিব প্রায় 5 ঘন্টা মতো। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে কম সময় রাখলেও হবে। এখানে সয়া সস দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ। তবে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আপনারা সবসময় মনে রাখবেন মাংসটা যত পরিমাণে ম্যারিনেট করে রেখে দিবেন তত কিন্তু আপনার বিরিয়ানিটা অনেক মজা হবে, কারণ মাংসের মধ্যে সব মশলা অনেক সুন্দরভাবে ঢুকে যাবে, তখন মাংসটা খেতেও জুসি হবে এবং অনেক সুন্দর লাগবে মশলা সহ। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আমি এই মাংসটা ঢেকে রেখে দিব 5 ঘন্টা মতো। আপনারা যেদিন বিরিয়ানি রান্না করবেন আপনারা চাইলে তার আগের দিনও মাংসটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাহলে পরের দিন বিরিয়ানিটা রান্না করতে সুবিধা হবে। এখন আমি একটি পাত্রে এখানে চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণে। যেহেতু 2 কেজি মাংস নিয়েছি আমি 4 কাপ পরিমাণে চিনি গুঁড়া চাল নিয়েছি। আমি চালটা খুব সুন্দর করে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত চাল ধোয়া পানিটা এরকম সাদা না হয়ে যায়। চাল ধোয়া পানিটা যখন এরকম সাদা ধবধবে হয়ে যাবে তখন আমি এটাকে প্রায় 15 মিনিট মতো ভিজিয়ে রেখে দিব। 15 মিনিট ভিজিয়ে রাখার পরে দেখতেই পাচ্ছেন আমি একটা স্ট্রেনারের সাহায্যে চালটাকে ঝরিয়ে নিয়েছি। এই ঝরিয়ে নেওয়া চাল আমি রেখে দিব প্রায় 30 মিনিট। এখন চুলায় একটি পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি।
পেঁয়াজ কুচিটা আমি একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন আমি আগে থেকে মেরিনেট করে রাখা সেই মুরগির মাংসটা দিয়ে দিব। এবং নেড়ে চেড়ে কষাতে থাকবো। আপনারা সব সময় চেষ্টা করবেন আলতো হাতে নেড়ে চেড়ে কষানোর, যেন মুরগির মাংসটা বেশি ভেঙে না যায়। মাংসটা একটু গোটা গোটা থাকলে আপনার বিরিয়ানিটা খেতে অনেক মজা হবে। দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংসে বলক চলে এসেছে। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি, এখানে আমি কষানোর জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, যেহেতু এখানে টক দই আছে এবং বিভিন্ন মশলার মিশ্রণ আছে। আর মুরগি কষানোর সময় এমনি মুরগি থেকে অনেকটা পানি ছেড়ে দেয়, এজন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। আপনারা যদি অন্য কোনো দেশি মুরগি বা সোনালী মুরগি নিয়ে বিরিয়ানিটা রান্না করেন, সেক্ষেত্রে হয়তো বা সিদ্ধ করার জন্য আপনাদের এক্সট্রা পানি এখানে লাগতে পারে। আমার এখানে কোনো মাংস সিদ্ধ করতে এক্সট্রা কোনো পানি এখানে লাগেনি। মুরগির মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে আমার সুন্দর করে মুরগিটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এক্সট্রা আর কোনো মশলা ব্যবহার করিনি। মুরগির মাংসটা যে মেরিনেট করে রেখেছিলাম সেই মশলা দিয়েই আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টা আলুগুলো আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। আমি এই মুরগির মাংসের মধ্যে আলুগুলো দিয়ে কষিয়ে নিব। অনেকে এক্সট্রাভাবে ভেজে দেয়, আমিও মাঝে মধ্যে দেই, তবে মুরগির মাংস দিয়ে যখন আমি বিরিয়ানি করি তখন আমি আর এক্সট্রাভাবে ভাজি না, আমি মুরগির মধ্যেই আলুটা দিয়ে কষিয়ে নিই। এখন এর মধ্যে দিয়ে দিব 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আমি মুখটা একটু চিড়ে দিয়েছি ঝালটা বের হওয়ার জন্য। মাংস যখন এরকম কষানো হয়ে যাবে তখন আমি একটা ঝাঁঝরি চামচের সাহায্যে সম্পূর্ণ মাংসটা আলাদা একটি পাত্রে তুলে রাখবো এবং যে তেলে আমি কষিয়েছিলাম সেই তেলের মধ্যে কিছুটা গোটা মশলা, 2টা দারুচিনি, 3টা এলাচ এবং একটা তেজপাতা দিয়ে আমি যে পোলার চালটা ধুয়ে স্ট্রেনারে পানি ঝরে রেখেছিলাম সেটা ভেজে নিব। পোলার চাল ভাজার এক পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ঘি, 3 থেকে 4টা কাঁচামরিচ এবং স্বাদ মতো কিছুটা লবণ। এগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে চালটা সুন্দরভাবে ভাজতে থাকবো। চালটা যখন একটা সুঘ্রাণ বের হবে তখনই বুঝতে পারবেন চালটা ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। আমি যেহেতু এখানে 4 কাপ পোলার চাল নিয়েছিলাম আর আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এজন্য কিন্তু আমি এখানে পানি দিব 7 কাপ এবং ফুটন্ত গরম পানি দিব। আমি এখন যে মাংসটা কষিয়ে রেখেছিলাম সেই মাংসটা চালের মধ্যে দিয়ে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এরকমভাবে যদি আপনারা বিরিয়ানি রান্না করেন যে মাংসটা কষানোর পরে সেই মাংসটা নেড়ে চেড়ে পোলার চালের সাথে মিশিয়ে দেন, তাহলে দেখবেন অনেকেই কমপ্লেন করে যে পোলার চালের এক পাশে মশলা থাকে এক পাশে থাকে না। এই কমপ্লেনটা আর থাকবে না। আপনার সব দিকে বিরিয়ানির মশলা সব দিকেই ছড়িয়ে যাবে পোলাওয়ের এবং বিরিয়ানিটা খেতেও অনেক মজা হবে। আমি এখানে গরম পানিটা দিয়ে দিচ্ছি, 6 কাপ গরম পানি দিয়েছি এবং আমি এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি বিরিয়ানি যখন এরকম বলক চলে আসবে তখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দিব। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটা আপনারা বন্ধ করে দিবেন, যেন এই ছিদ্র দিয়ে কোনো ধরনের তাপ বাইরে বের হয়ে আসতে না পারে। আমি একটি লংয়ের সাহায্যে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। প্রায় 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আমি আবারও হাত দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিব। আমার প্রায় 80% কিন্তু বিরিয়ানিটা রান্না শেষ।
এখন এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা কিশমিশ এবং কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিব হাফ চা চামচ কেওড়া জল এবং হাফ চা চামচ গোলাপ জল, আর 1 টেবিল চামচ ঘি। আবারও আমি এটাকে কিছুক্ষণ দমে রেখে দিব। প্রায় 5 মিনিট মতো দমে রাখার পরে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বিরিয়ানিটা সব হয়ে গেছে। এখন নামানোর আগ মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ বৃদ্ধির জন্য 1 চা চামচ চিনি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তবে চিনিটা দিলে হবে কি, সকল মশলার একটা সুন্দর ব্যালেন্স ক্রিয়েট হবে এবং আপনার বিরিয়ানিটা খেতে অনেক মজা হবে। এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিরিয়ানির মধ্যে নামানোর আগে একটু চিনি দেওয়ার। দেখতেই পাচ্ছেন আমার গরম গরম বিরিয়ানি রেডি। দেখতে কি লোভনীয় লাগছে। ব্যাস হয়ে গেল আমার গরম গরম চিকেন বিরিয়ানি। আপনারা বাসায় যদি আমার এই রেসিপি দেখে একবারও এই বিরিয়ানি রান্না করে থাকেন, প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।